আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। হালিমা সাদিয়া বলেন, আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন আমি দুধ ছাড়ালাম, তখন তার পবিত্র মুখ থেকে এই বাক্যগুলি উচ্চারিত হয়, আল্লাহু আকবারু কাবীরা ওয়ালহামদুলিল্লাহি কাসীরা ওয়া সুবহানাল্লাহি বুকরাতাও ওয়া আসীলা। এই বাক্যগুলোই আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখ থেকে বের হওয়া প্রথম বাক্য ছিল। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দৈহিক বৃদ্ধি অন্য সব শিশুর তুলনায় ভালো ছিল। এবার নিয়ম অনুযায়ী তাকে তার মায়ের কাছে নিয়ে গেলাম, কিন্তু তার বরকতের কারণে তাকে রেখে যেতে মন চাচ্ছিল না। ঘটনাক্রমে সেই বছর মক্কায় মহামারী দেখা দিয়েছিল। এ অজুহাতে আমরা পুনরায় আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাথে করে নিয়ে এলাম। তিনি আমাদের কাছে থাকতে লাগলেন। এবার তিনি ঘর থেকে বাইরে যান, পাড়ার ছেলেদের খেলা দেখেন, কিন্তু নিজে কখনো খেলতেন না, সবসময় একা থাকতেন। একদিন আমাকে জিজ্ঞেস করলেন, মা, ভাইয়াকে সারাদিন দেখি না, কোথায় থাকেন? আমি বললাম, ও মাঠে বকরি চড়াতে যাই। এবার তিনি বললেন, তাহলে তার সাথে আমাকেও পাঠিয়ে দিন। এরপর থেকে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্দুল্লাহর সাথে মাঠে বকরি চড়াতে যেতেন। শৈশবকালে এই শিশুর সাম্য চেতনা লক্ষণীয়। যখন আমার ভাই কাজ করবে, আমি কেন করব না? একদিনের ঘটনা, দুই ভাই বকরি চড়াচ্ছিলেন। হঠাৎ আব্দুল্লাহ হাঁপাতে হাঁপাতে ঘরে এসে তার বাবাকে বলল, আমার কুরাইশি ভাইকে সাদা পোশাকধারী দুইজন লোক ধরে শুইয়ে বুক ছিঁড়ে ফেলেছে। এ অবস্থাতেই তাকে আমি ফেলে এসেছি। এ খবর শুনে আমরা শঙ্কিত হয়ে পড়লাম। মাঠে দৌড়ে গিয়ে দেখতে পেলাম নবীজি বসে আছেন, কিন্তু ভয়ে তার চেহারা বিবর্ণ। আমি বললাম, ব্যাপার কি? জবাবে তিনি বললেন, সাদা পোশাক পরা দুইজন লোক এসে আমাকে ধরে শুইয়ে আমার পেট ছিঁড়ে পেটের ভিতর থেকে কি যেন খুঁজে বের করলেন। হালিমা বলেন, তাকে ঘরে নিয়ে এলাম। এরপর এক জ্যোতিষীর কাছে আমরা তাকে নিয়ে গেলাম। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখেই জ্যোতিষী আসন থেকে উঠে দাঁড়িয়ে তাকে বুকে চেপে ধরে চিৎকার করে বলতে লাগলো, কোথায় আছো আরবের মানুষ? জলদি এসো, যে বিপদ তোমাদের আসার কথা ছিল তা এসে গেছে। শীঘ্রই তা দমন করো, এই শিশুটিকে খুন করো, এর সঙ্গে আমাকেও মেরে ফেলো। একে বাঁচতে দিলে মনে রেখো, এই শিশুটি তোমাদের দিন ধর্ম নিশ্চিহ্ন করে তোমাদের এমন এক ধর্মের প্রতি আহ্বান করবে যার কথা তোমরা কখনো শুনোনি। ইসলামের পূর্বে কিছু মানুষ জিন ও শয়তান দ্বারা আসমানের খবর এবং গোপন কথাবার্তা জেনে নিয়ে গায়বী খবরের দাবিদার ছিল। তাদেরকে কাহেন বা গণক বলা হয়। জ্যোতিষীর কথা শুনে হালিমা শিহরিত হয়ে উঠলেন। ক্রোধের সাথে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তার হাত থেকে চিনিয়ে এনে বললেন, তোমার মাথা খারাপ হয়েছে, আগে তোমার চিকিৎসা করা উচিত। তারপর রসুলকে সঙ্গে নিয়ে হালিমা ঘরে ফিরে এলেন। মক্কায় গিয়ে হালিমা রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তার মায়ের কাছে ফিরিয়ে দিলেন। হযরত আমিনা জিজ্ঞেস করলেন, ব্যাপার কি? এত আগ্রহের সাথে নিয়ে গিয়ে আবার এত তাড়াতাড়ি ফিরে দিচ্ছেন কেন? হালিমা সব ঘটনা খুলে বললেন। শুনে আমিনা বললেন, নিশ্চয়ই আমার এই ছেলের ব্যতিক্রম ধর্মী বিশেষ বৈশিষ্ট্য আছে। অতঃপর হালিমাকে গর্ভকালীন ও প্রসবকালীন সময়কার বিস্ময়কর ঘটনাসমূহ শোনালেন।